হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রয়্যাল মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটাকে আমি আননোন চ্যাপ্টার হিসাবেই ধরলাম, কারণ আমি এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোনো পাঠ্যপুস্তকের মধ্যে পাইনি। সো হোয়াট, আমি এটাকে আনসিনের মতোই সলভ করলাম। তোমরা দেখে নিও কেমন, যদি প্রয়োজন হয়। দেখো, একের এতে কী বলেছে, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে, ম্যাজিক শোজ আর সাবজেক্ট টু স্টার্লিং স্টেজ সেটিং। তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্লিং স্টেজ সেটিং অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস। ওকে, এরপরে আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, ম্যাজিশিয়ানস ইউজুয়ালি পারফর্ম অ্যালোন। না, স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লিখব, ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেন্ড অ্যাসোসিয়েটস। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ম্যাজিক। তাহলে অ্যান্সার কী লিখব, এ ম্যাজিক ইজ অ্যান আর্ট দ্যাট ইউজেস spells to show mysterious things and creates a variety of illusions. ওকে, এখানে জায়গার অভাবে আমি শর্ট ফর্মে লিখে রেখেছি, তোমরা ফার্স্ট লাইনটা দেখে নিতে পারো কেমন। এরপরে দেখো টু এর কোশ্চেনটা, হু সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক। অ্যান্সার কী হবে, হ্যারি হাউডিনি সেটস দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। দেখো কোশ্চেন কী বলেছে, ম্যাজিক শো কাস্টমস অফেন ইনক্লুড এ ব্ল্যাক ড্যাশ উইথ এ টপ হ্যাট। অ্যান্সার হবে কি, টক্সেডো। টক্সেডো কি, একটা পোশাক, অর্থাৎ যারা জাদুর প্রদর্শনী দেখান তারা এই পোশাকটা পরিধান করে থাকেন। ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। আমি আনসিন প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, এ বয় লিভড অ্যাট ঝাড়গ্রাম, একটি বালক ঝাড়গ্রামে বাস করত। হি লিভড উইথ হিজ পেরেন্টস অ্যান্ড এ ইয়ঙ্গার সিস্টার, সে তার বাবা মা এবং ছোটো বোনের সঙ্গে বাস করত। হিজ ফাদার ওয়াজ আ বিজনেসম্যান, তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। হিজ মাদার স্টেইড অ্যাট হোম, তার মা ঘরে থাকতেন। হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়তো। হিজ সিস্টার স্টাডিড ইন ক্লাস 2 ইন দ্য ভিলেজ স্কুল, তার ছোটো বোন গ্রামের পাঠশালায় 2য় শ্রেণীতে পড়তো। দেখো এবারে দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য বয়েজ ফাদার, বালকটির বাবার পেশা কী ছিল। তাহলে অ্যান্সার কী হবে, দ্য অকুপেশন অফ দ্য বয়েজ ফাদার ওয়াজ আ বিজনেস। ওকে, বালকটির বাবার পেশা ছিল ব্যবসা। এরপরে টু এইটটা দেখো, ইন হুইচ ক্লাস ডিড দ্য বয়েজ সিস্টার স্টাডি, বালকটির বোন কোন ক্লাসে পড়তো। তাহলে বয়েজ সিস্টার স্টাডিড ইন ক্লাস 2। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো কী বলেছে, ট্রু ফলস করতে বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এগেনস্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় হ্যাড 3 সিস্টার্স, নিশ্চয়ই না, একটাই ইয়ঙ্গার সিস্টার ছিল, তাই স্টেটমেন্টটা ফলস হবে। ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো তিনের দাগের এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল বসাতে বলেছে। দেয়ার ইজ ড্যাশ এয়ারপোর্ট নিয়ার মাই হাউস, এয়ারপোর্ট ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে, তাই অ্যান এয়ারপোর্ট হবে। এরপরে টু এইটটা দেখো, লাস্ট উইক গত সপ্তাহে আমি দেখেছিলাম ড্যাশ ওয়ানডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ভাওয়েল থাকা সত্ত্বেও এর প্রোনাউন্সিয়েশন ওয়ার মতো, তাই এখানে এ বসবে। ক্লিয়ার, এটা কিন্তু ব্যতিক্রম, তোমরা কিন্তু মাথায় রাখবে। এরপরে বিয়েরটা দেখো, বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। গোল্ড অ্যান্ড সিলভার, ইজ এবং আর দুটো রয়েছে প্রিসিয়াস মেটালস, অর্থাৎ সোনা এবং রূপো খুবই মূল্যবান ধাতু, হবে কি আর। এরপরে দেখো, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ ওয়ার গিভেন এ প্রাইজ, হবে কি অ্যান্সার, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ। ওকে, এরপরে আমরা চলে আসবো শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, অর্থাৎ নিচের বাক্যগুলি কী ধরনের সেন্টেন্স লিখতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হাউ ওল্ড আর ইউ, নোট অফ ইন্টারোগেশন আছে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপরে টু আইটটা দেখো, সুগার ইজ সুইট, চিনি হয় মিষ্টি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। ওকে, এরপরে ডি এর দাগে দেখো, ডি এর দাগে কী বলেছে, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ওয়ার্ডস
which you will find in the unseen passage. Find out the words and write them. অর্থাৎ নিচে যে শব্দগুলো রয়েছে তার শব্দার্থ আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে, আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে শব্দার্থের নিয়ারেস্ট মিনিংগুলো লিখতে বলেছে। ওকে, প্রথমে দেখো রয়েছে কি ডুয়েল্ট মানে বাস করতো, তাহলে হবে কি লিভড বা স্টেড, দুটোই রয়েছে, দুটোই লিখতে পারো, লিভডও রয়েছে স্টেডও রয়েছে। এরপরে ফাদার অ্যান্ড মাদার একসঙ্গে আমরা কি বলি পেরেন্টস। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 9 নম্বর স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজকের জন্য এটুকুই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।